আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কেবিন ক্রু যারা হতে চান বা বিমানে ভ্রমণ করেন তাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট। আলোচনা করব এয়ারক্রাফট সেফটি ব্রিফিং বা বিমানে ইমার্জেন্সি হলে কি করব। সো লেটস চেক ইট আউট। প্রথমত কেবিন ক্রু আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনার সিটের পাশে রয়েছে ইমার্জেন্সি এক্সিট লাইন। এখানে বিমানের সকল লাইট অফ হয়ে গেলেও এই লাইটগুলো ইমার্জেন্সি সিচুয়েশনে জ্বলে থাকে। এখন দেখানোর চেষ্টা করছে সিট বেল্ট কীভাবে বাঁধবেন এবং কীভাবে খুলবেন। যারা প্রথমবার ট্রাভেল করছেন তারা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন, তাই দেখানোর চেষ্টা করছে সিট বেল্ট কীভাবে বাঁধবেন এবং তা কীভাবে খুলবেন। কেবিন ক্রু এখন দেখানোর চেষ্টা করছে আপনার যদি অক্সিজেন মাস্ক প্রয়োজন হয় বা কখনো ইমার্জেন্সি ল্যান্ডিং হয় অথবা ফ্লাইট যদি অন এয়ারে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অক্সিজেন মাস্ক সিটের উপরে যে ওভারহেড বিন রয়েছে সেখান থেকে ড্রপ করবে। অক্সিজেন মাস্কে রয়েছে একটি ইলাস্টিক যা সহজে আপনার মাথার সাথে আটকে নিতে পারবেন। কেবিন ক্রু এখন আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছে কিভাবে তা ব্যবহার করবেন। কেবিন ক্রু এখন দেখানোর চেষ্টা করছে বিমান যদি পানিতে ইমার্জেন্সি ল্যান্ড করে তখন এই লাইফ জ্যাকেট কিভাবে ব্যবহার করবেন। এই লাইফ জ্যাকেটটি সিটের নিচে থাকে, প্রয়োজন হলে তা বের করে পরে নেবেন এবং বেল্ট বেঁধে নেবেন। সামনে একটি নজেল রয়েছে, এই নজেলে টান দিলে বিমানের এই লাইফ জ্যাকেটটি ফুলে উঠবে। যদি কোনো কারণে এই নজেল কাজ না করে সেই ক্ষেত্রে পাশে যে নজেল রয়েছে এখানে ফু দিলে এই লাইফ জ্যাকেটটি ফুলে উঠবে। লাইফ জ্যাকেটের সামনে রয়েছে একটি বাঁশি এবং লাইট যা পানিতে কার্যকর হবে। এখন কেবিন ক্রু দেখানোর চেষ্টা করছে ফ্লাইটের সেফটি বুক বা ইমার্জেন্সি গাইডলাইন বুক যা প্রত্যেকটা সিটের সামনেই দেওয়া থাকে। সুযোগ হলে ইমার্জেন্সি গাইডলাইন বুকটি আপনারা এক নজর চোখ বুলিয়ে নেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। Now it's time for take off. Gentlemen, durante a passagem vai deixar os seus lugares para fazer a segurança. Podemos continuar sentados com a segurança apertados até que o sinal de apertar cintos do painel superior seja desligado pela balança.